আজকেও নিফটি 120 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে এবং 850 অর্থাৎ 25,850-এর নিচে কিন্তু ক্লোজ হয়েছে। নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিসক্লেমারটা প্রথমে দিয়ে রাখি যে আমার অ্যানালিসিস আপনারা শুনবেন, কিন্তু নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন এবং ভাবনা চিন্তা করবেন। দেখবেন আগের দিন ভিডিও যারা দেখেছেন, যারা নিয়মিত দেখছেন ভিডিও, তারা জানেন যে আগের দিনে যখন ডেলি ক্যান্ডেলের অ্যানালিসিস করছিলাম তখন ডেলি ক্যান্ডেলের আমাদের যে ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়েছে, তার নিচে একটা ট্রেন্ড লাইন যেটা আপ টু ডেট একটা তৈরি হয়েছিল সেটাকে দেখিয়েছিলাম, এবং আমাদের নিচের দিকে একটা হরাইজেন্টাল সাপোর্ট লেভেল ছিল, সেটা ছিল 25,800-তে। আপনারা ঘুরে দেখতে পারেন, সেটি আমি দেখিয়েছিলাম যে 25,800-তে কিন্তু আমাদের একটা ভালো সাপোর্ট জোন আছে। আজকে কিন্তু অনেকটা নিচে 25,800 অনেকটা নিচে এসেছিল, কিন্তু 800-র উপরে কিন্তু উঠিয়ে যেতে সক্ষম হয়েছে, যার জন্য মার্কেট 25,839-এ বন্ধ হয়েছে। এই অবস্থাতে মার্কেটটা কেমন লাগছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে এক চোখে দেখে নিই। দেখুন আগের দিনে 26,000-এর নিচে ক্লোজ হয়েছিল। 26,000টা আমি বলেছিলাম প্রথমের ভিডিওতেই যে 26,000টা এখন কিন্তু এবার একটা ভালো মতো রেজিস্ট্যান্স হয়েছে। কি বলেছিলাম আর একবার একটু শুনে নিন। একটা রাউন্ডিং বটম তৈরি করে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, খুব কষ্ট করে 26,000-কে জয় করেছিল, তারপর 26,000-কে ব্রেক করেছিল, আবার 26,000-কে জয় করে তার উপরে সাস্টেন করার চেষ্টা চলছিল, প্রায় 200-র কাছাকাছি 186-তে নিয়ে গেছিলো, কিন্তু মনে হলো যেন একটা বড় ক্যান্ডেল করে তৈরি করেছে। তারপরের দিন একটি বড় ক্যান্ডেল করে 26,000-এর নিচে নামালো, এবং আজকে আমরা দেখতে পেলাম যে 850 নিচে নামিয়েছে, এমনকি 800-র নিচে নামানোর একটা প্রচেষ্টা করেছিল। আমরা দেখতে পাচ্ছেন 728 অবধি গেছিলো, সেখান থেকে মার্কেটকে কিন্তু তুলে নিয়ে এসে আমাদের 839-এ বন্ধ করেছে। তো আমরা প্রত্যেকটা ক্যান্ডেলকে পরপর দেখব। যে আমরা বলেছিলাম যে মান্থলি আমাদের নিফটি যে ধরাশায়ী হয়েছে, সেই ধরাশায়ীর প্রমাণটা কিন্তু আমরা পেলাম আগের দিনে। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই, আমাদের আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখুন উইকলি ক্যান্ডেলে একটুখানি যদি মন দেন তাহলে একটা জিনিসকে লক্ষ্য করতে পারবেন। উইকলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত এইটার নিচে সে কিন্তু আসেনি, এটাকে টাচ করেছিল বড় জোর, কিন্তু এখান থেকে সাপোর্ট নিচ্ছিল। আজকে দেখুন আমাদের যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে গেছে। ভুলে যান না ডেলি ক্যান্ডেলের ট্রেন্ড লাইন এবং আমাদের উইকলি ক্যান্ডেলের ট্রেন্ড লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা, এই দুটোকে একসঙ্গে জড়িয়ে ফেলবেন না। এখানে এটা আমরা উইকলি ক্যান্ডেলে দেখছি, উইকলি ক্যান্ডেলের এখানে কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং এই লেভেলের উপরে আটকানো একটা রেজিস্ট্যান্স ফেস করছে ঠিকই, কিন্তু এখানে একটা বন্ধ করার ইচ্ছা রয়েছে। মনে রাখবেন এখনও উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, সুতরাং আমরা এই মুহূর্তে যেটুকু দেখছি সেইটুকুই। দেখুন এই জায়গাটা কিন্তু ভালো মতো একটা গুরুত্বপূর্ণ লেভেল, যদি এর নিচে বন্ধ হয় তাহলে আমরা বুঝতেই হবে যে এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করছে, স্বাভাবিকভাবে নিচে কিন্তু একটা ভালো সাপোর্টও আছে। বেশ, এটা গেল উইকলি ক্যান্ডেলে। এবারে উইকলি ক্যান্ডেলে পরে আমরা ডেলি ক্যান্ডেলে চলে যাই। ডেলি ক্যান্ডেলে একটু মন দিয়ে দেখুন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। আমরা আগের দিনে কি দেখেছিলাম, এখানে বন্ধ হয়েছিল এবং এর পাশাপাশি একটা কি ক্যান্ডেল চলছিল, আমি আত্মা ইন্ডিকেটরটি লাগিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমাদের আর একটা আপডেটেড ভার্সনের সাপোর্ট জোন আছে, যেখানে আগের দিন সাপোর্ট নিয়েছিল। আজকে মার্কেট খুললো এখানে অনেকটা গ্যাপ ডাউনে খুলেছে, এবং খোলার পর দেখুন মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করলো এবং সেখান থেকে মার্কেটকে টানা নিচে অনেক দূর নামিয়ে আনলো, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে কী করলো শেষ অবধি 800, এইখানটায় লিখেছিলাম যে 25,800 লেভেলটি, দেখুন এই যে জায়গাগুলো, সেই 800 লেভেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হতে চলেছে। তো সেটা অন্ততপক্ষে আজকের দিনে মান রাখলো। উল্টো থেকে দেখতে পারেন এই লেভেলের নিচে যখন ক্লোজ হলো তখন কিন্তু সে আর একটা লেভেল পর্যন্ত টার্গেট দিল। এবারে এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যায়, সেটি হচ্ছে, আমি এটাকে বন্ধ করি, যে এদিকে সে এখানে এসে থামলো কেন? প্রথম প্রশ্ন, এদিকে গিয়ে সে এ পর্যন্তই গিয়ে সে থামলো কেন কেউ কোথাও নেই, এদিকে গেল কেন? তো তার জন্য এরকম যখন ঘটনা ঘটবে তখন কিন্তু আপনারা একটা জিনিসকে ফলো করতে পারেন, সেটি হচ্ছে একটি হরাইজন্টাল লাইন নেবেন এবং এটির উপরে ড্রপ দেবেন এবং তাকিয়ে দেখবেন, বাঁ দিকে গুটি গুটি পায়ে যাবেন এবং দেখার চেষ্টা করবেন যে সেখানে কোনো গুরুত্বপূর্ণ লেভেল ছিল কি ছিল না।
এই যেদিন এখানে সাপোর্ট নিয়েছিল সেদিন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে গুরুত্বপূর্ণ লেভেল, এই যে তাকিয়ে দেখতে পাচ্ছেন মাল্টিপল টাইম এখানে কিন্তু সে কাজ করেছে, ধাক্কা খেয়েছে, নয় সাপোর্ট নিয়েছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। এবং যখন আজকে এর নিচে এখান থেকে সাপোর্ট নিল, ঠিক আছে, তার আগের দিনে, আজ যখন তার নিচে নেমে এসেছিল প্রাইস, যখন তার নিচে, তখন এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং উপরের দিকে গিয়ে দেখুন ডট টু ডট সেখানেই কিন্তু আমাদের সেই রেঞ্জে কিন্তু আমাদের কী করলো, ধাক্কা খেলো এবং মার্কেট নেমে এলো। তেমনিভাবে প্রশ্ন হচ্ছে যে এখানে কি গুরুত্বপূর্ণ লেভেল আছে। আমরা একই পদ্ধতি অবলম্বন করব। যাদের কাছে কোনো কিছু নেই তাদের কাছে তো যে কোনো চার্টে আপনারা এটা পেয়ে যাবেন, এইভাবে দাগ দেবেন, দেখবেন যেখানেও গুরুত্বপূর্ণ লেভেল আপনারা পাবেন। অরিজিনালি এই লেভেল কথাটাকে কিন্তু ব্যবহার করা উচিত নয়, তার পরিবর্তে বলা উচিত জোন। জোনই এক ধরনের লেভেল, একটা কিন্তু লাইন নয়। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল মার্কেট, এখান থেকে সেই জায়গা থেকে সাপোর্ট নিয়েছিল। এখানে দেখুন একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, এখানে দেখুন একটা ধাক্কা খেয়েছিল, বড়োভাবে গ্যাপ উঠিয়ে এই রেঞ্জটাকে ভেঙে তাকে প্রচুর বেশি শক্তি নিয়ে দেখুন গ্যাপ আপ হয়েছিল। সুতরাং এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল, এখানে কিন্তু কী করলো, সাপোর্ট নিল। দুটি দাগ দিয়ে আমরা সেটা বুঝলাম। এবারে আমি দাগগুলোকে মুছে দিচ্ছি এবং একটি নতুন জিনিস আপনাদেরকে কালকে যেটা দেখিয়েছিলাম সেই ইন্ডিকেটরের সাপেক্ষে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে লেভেলটি স্পষ্ট হবে। লেভেলটি সুরঞ্জন সিগন্যালস ইন্ডিকেটরটি আপনারা জানেন, সেল সিগন্যাল দেওয়ার পর আমরা কি দেখিয়েছিলাম না, আমরা দেখিয়েছিলাম, আমি এখানে বলে রাখি আপনাদের কোনো রকম এখানে বাই সেল রেকমেন্ডেশন দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করছি না। এটা আমার নিজস্ব মত অনুযায়ী ইন্ডিকেটর, এটার সঙ্গে কোনো আপনারা গুলিয়ে ফেলবেন না। তো দেখুন এখানে এসে প্রথম দিনে আমরা কি বললাম যে একদম 2 পর্যন্ত সাপোর্ট নিল। আজকে মার্কেট যখন এখানে খুললো, তো মার্কেট খুলে যখন উপরের দিকে যেতে গেল এবং আমরা মনে করে দেখবেন যে আমি বলেছিলাম যে নিচে যদি ক্লোজ হয় তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে কী হবে, ক্লাউডটা নিচের দিকে আসবে এবং ও নিচের দিকে আসবে, একটু ঘুরে তাকিয়ে দেখবেন এবং সেই ঘটনাটাই দেখুন আস্তে আস্তে ব্ল্যাকে পরিণত শুরু করেছে। এবং যেটি দেখানোর জন্য আমি করলাম যে এটি কেন এখানে গুরুত্বপূর্ণ লেভেল, সেটা কিন্তু ইন্ডিকেটারটি বলে দিয়েছে অটোমেটিক্যালি। এখানে খোলার পর যখন উপরের দিকে যাচ্ছিল, এই দেখুন এই যে দাগ, এই যে গুরুত্বপূর্ণ লেভেল, এই গুরুত্বপূর্ণ লেভেল আগেই অঙ্কিত হয়ে গেছে। মার্কেট কিন্তু সেটাকেই কেবল মান্যতা দিল, এই পর্যন্ত এলো এবং সাপোর্ট নিল। অর্থাৎ আপনি যদি লাইন টেনেও করেন প্রাইস অ্যাকশনে, সেখানেও খুঁজে পাচ্ছেন। আপনি যদি এই যে ইন্ডিকেটরের সাহায্যে যে লেভেলগুলো আমি দেখাচ্ছি, সেখানেও একটা গুরুত্বপূর্ণ লেভেল আপনারা পাচ্ছেন, যেখানে কিন্তু কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে। দেখুন উপর দিকে গেলে ধাক্কা খাবে এবং নিচের দিকে যখন এলো তখন এই 2-3 পয়েন্টের মতো এখানে এসেছে এবং এই টার্গেটটা সম্ভবত 3 নাম্বার টার্গেট, সেই 3 নাম্বার টার্গেট কিন্তু সে কী করেছে না, ফুলফিল করেছে। দেখুন 3 নম্বর টার্গেটকে ফুলফিল করেছে বলবো, এই 1-2 পয়েন্ট বাফারের জন্য এমন কোনো বড় ইস্যু নয়, 2-3 পয়েন্টের জন্য সে ফুলফিল করেছে এবং মার্কেট এখান থেকে প্রফিট বুকিংও সামান্য করেছে। তো এই হচ্ছে কেন ওখানে বন্ধ হয়েছিল, সেটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে দেখে আপনার কি লাগছে, এই মুহূর্তে দেখে কি লাগছে না, এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ যে সাপোর্ট লেভেল আছে সেখানে দিয়ে রেখেছে। যদি ভেঙে যায় তাহলে এখানে কিন্তু অলরেডি একটা গ্যাপ আছে, আপনারা জানেন। যদি আপনারা গ্যাপ ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে দেখবেন এখানে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে কিন্তু টাচ করে গেল। এই যে যেখানে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে কিন্তু টাচ করে গেল। সুতরাং এটি কিন্তু একটি ভালো সাপোর্ট হিসেবে এবার কাজ করবে। এই যে অঞ্চলে যে গ্যাপ আছে, আমি একটু দুটো দাগ দিয়ে গ্যাপটাকে দেখাই, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি দেখানোর চেষ্টা করছি সেই গ্যাপটাকে। এখানে একটা দাগ দিলাম এবং এখানে একটা দাগ দিলাম, এই হাই এবং এই লো। তাহলে এই জায়গাটাতে একটা গ্যাপ আছে দেখুন, এবং কি বিউটিফুলি এই যে গ্যাপটা রেখে মার্কেট গেছিল, আস্তে আস্তে অনেকটা দূর গেছে। এখান থেকে যখন পূরণ করার ব্যাপার এলো তখন কিন্তু দেখুন গ্যাপটাকে পূরণ করলো এবং ঠিক গ্যাপের এখান থেকেই সাপোর্ট নিল। তাহলে মার্কেট যখন নিচে নামছিল তখন কিন্তু এই গ্যাপটাকে ছোবার জন্য এলো, তা কিন্তু এবার পরিপূর্ণ হলো। এইবারে যদি গ্যাপের নিচে সে ক্লোজ করে তাহলে পরে কিন্তু জানতে হবে এবার সে নিচে আসার চেষ্টা করছে। আর যদি গ্যাপের এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে জানতে হবে উপর দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। যদি উপরের দিকে যায় তাহলে এ কিন্তু এবার আপনাকে বাধা দেবে, এ কিন্তু দরজা খুলে বসে থাকবে না, দরজা খুলে আগে যেতে কিন্তু আপনাকে বাধা দেবে এবং এখানে ধাক্কা খাবে, এটা কিন্তু রেজিস্ট্যান্স রূপে কাজ করবে। এবং এখানে ধাক্কা খেয়ে বলা যায় না আবার নিচের দিকে আসতে পারি, এখানে এটাকে ভেঙে সে উপরের দিকে এখানে ধাক্কা খেয়ে আবার নিচে এসে রিটেস্ট করে আবার উপরের দিকে যেতে পারি, সমস্ত রকম হতে পারে। কোন লেভেলে খুলছে, কোন লেভেলে রানিং টাইমে কি হচ্ছে সেটাই আমরা
দেখার, যেটি আমি আপনাদেরকে দেখাতে পারবো না, সেটা আপনাদেরকে নিজেই দেখতে হবে। তো এখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে পরিপূর্ণ করে গেছে। তো চলুন এবারে আমরা দেখি 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলে দেখুন, আগের দিনে 1 ঘন্টার ক্যান্ডেল আমরা কী বললাম, যে এখানে ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো এবং নিচের দিকে আসার প্রচেষ্টা করলো। তো এই লেভেলের নিচে যেই খুললো, চেষ্টা করলো না, তখন কিন্তু সে এই লেভেলকে টাচ করবে। এই লেভেলকে টাচ করার পর এখানে এসেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন আবার উপরে পর্যন্ত এসেছে, কিন্তু আর দরজা খুলে বসে থাকবে না, এটি এবার রেজিস্ট্যান্স রূপে কাজ করবে এবং আপনাকে কি করবে না, নিচের দিকে আসবে। যদি মন দিয়ে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে দ্রুত পরিপূর্ণ না করে সে কিন্তু গ্যাপটাকে পরিপূর্ণ করলো, টাচ করলো এবং টাচ করে নিচের দিকে নামলো। তো যাই হোক, এটি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে, এবং 1 ঘন্টার টাইম ফ্রেমেও আমরা বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, সেটা আমি এখন করে আপনাদেরকে দেখাচ্ছি না। আচ্ছা, তাকিয়ে দেখুন যে এবারে আমরা কি ভাবতে পারি। এবারে আমরা এই দুটোকে নিয়ে একটা ট্রেন লাইনকে ড্র অনায়াসে করে রাখতে পারি। মার্কেট যেখানে খুলবে, মার্কেট যদি এখানে খোলে তাহলে এইরকমভাবে আমরা ভাবনা চিন্তা করব। যদি কালকে মার্কেট দেখেন যে এই লেভেলের উপরে উঠে যাচ্ছে এবং উপরে উঠেছে বা উপরে খুলেছে, তাহলে কিন্তু সে এখানে টাচ করতে পারে, কারণ এখান থেকে একটা বাইং হয়ে কিন্তু লম্বা দূর গেছিলো। এবারে যেখান থেকে গেছিলো ঠিক সেখানেই কি করছে না, সেটাই বাধা দিচ্ছে। একে উপরে যেতে গেলে পরে এর উপরে ক্লোজিংটা জরুরি। এখন এখানে আপাতত দেখে আমাদের কি মনে হচ্ছে না, এখানে হায়ার লোজ তৈরি হচ্ছে। যদিও এইটিকে আমরা এখনো বিশ্বাস করতে পারবো না, কারণ এটা 3টে 15 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ কেবলমাত্র 15 মিনিটের ক্যান্ডেল, আর আমরা চার্টে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেলকে লাগাচ্ছি। সুতরাং 15 মিনিটের ক্যান্ডেলটাকে আমরা বিশ্বাস করতে পারছি না, এটা একটি বিকলাঙ্গ ক্যান্ডেল। এখন গোটাগুটি পূর্ণ হোক, তো আমরা কেবল এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারি। এই লাইনের উপরে আমরা বুলিশ থাকবো এবং নিচে আমরা বিয়ারিশ মনোভাব নিয়ে চলুন আমরা একটু 15 মিনিটে দেখি। তো 15 মিনিটে আমি, আপনাদের মনে আছে কিনা জানি না, 2টি নীল দাগ আগের দিনে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এবং এর নিচেই দেখুন মার্কেটটা খুলেছে। একটু বড় করি তাহলে দেখতে পাবেন এই লাইনের নিচেই দেখুন মার্কেটটা খুলেছে, এবং মার্কেটটা খুলে এখানে ধাক্কা খেয়ে নিচে এসেছে এবং সেখান থেকে আবার একটা ভি-শেপ রিকভারি হয়েছে, বলে ভি-শেপ রিকভারি হয়েছে এবং এখানে এক্স্যাক্টলি ধাক্কা খেয়ে আবার একবার ট্র্যাপ করেছে, যে সবাই হয়তো ভেবেছে মার্কেট পড়লো, সেখানে ট্র্যাপ করলো, যখন আবার ঢুকলো তখন আবার নিচের দিকে নামিয়ে মার্কেটকে ধীরে ধীরে তুলে নিয়ে গেল এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। তো যাই হোক, এখানে আমরা এই 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কীভাবে ট্রেড করতে পারতাম, কারণ আমরা লেভেলে যদি ধাক্কা খাই, এটা জানেন রেজিস্ট্যান্স লেভেল, মানে প্রাইস যখনই নিচে নামছে রেজিস্ট্যান্স লেভেলে কী করতে হয়, সেল করতে হয়, নিয়ম আমরা করবেন তা না। এবং এখানে কি হচ্ছে না, সাপোর্ট লেভেলে আমরা বাই করতে পারি, যদি এই পর্যন্ত স্টপ লস থাকবে, যদি বায়ের নিচে চলে যেতে নিয়ে যায়, আবার এর উপরে যদি উঠবে তাহলে আমি উপরের দিকে ভাবনা চিন্তা করব। তো এইভাবে আমরা ট্রেড করতে পারতাম, আমরা এইভাবেও ড্র করতে পারতাম চ্যানেল, সেটা অনুযায়ী করতে পারতাম। যখনই এই লেভেলের নিচে এখানে এইগুলো মিলিয়ে কি দাঁড়াচ্ছে, কেন বড় রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে, দেখলেই তো বুঝতে পারবেন এতগুলো লেভেল তৈরি হচ্ছে, উপরের দিকে যখন যাবি তখন তো ধাক্কা খাবি। স্বাভাবিকভাবেই এখানেও আমরা ট্রেড করতে পারতেন এবং বাই সেল ইন্ডিকেটার দিয়ে তো করতেই পারতেন, সেটা তো আমি কিছু বলছি না। এবার হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখতে চাই, দেখুন এটা দেখানোর জন্য আমি বুঝেছি আপনাদের কাছে হয়তো এর প্যাটার্নগুলো থাকে না, এটা প্রিমিয়াম ইন্ডিকেটারের। তো এখানে এই প্যাটার্নটাকে একটু দেখার জন্য আপনাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, দুটো প্যাটার্নই আপনাকে কি বলছে, যে মার্কেট নিচের দিকে যেতে পারে। তো যেতে পারে আর যাবে তা নয়, দুটোই। আর একটা যে প্যাটার্ন তৈরি হয়েছে সেটার জন্য মার্কেট নিচের দিকে যেতে পারে। এখন যেতে গেলে পরে এই 25,800 লেভেলকে কিন্তু ব্রেক করতে হবে। 25,800 লেভেলকে ব্রেক করলে পরে তবে এই ধরনের প্যাটার্নটা কাজ করতে পারে। আমাদের লেভেল অনুযায়ী কি ঘটনা ঘটলো, রেজিস্ট্যান্সে মার্কেট খুলে নিচে এলো, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল, এখান থেকে দেখুন সাপোর্ট নিল, মার্কেট গেল, এই যে অংশ সেখানেই ধাক্কা খেলো, তার উপরে যেতে দিল না, আর একবার উপরে গেল। এইবার এখানে কি করছে, এই যারা এখানকার সাইকোলজিটা, মার্কেটের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করুন। এখান থেকে কে জিতেছে, এখান থেকে সেলাররা জিতছেন, এখান থেকে একটা সামান্য এলো, তাহলে এখানে
যারা ব্যাক করছেন, উপরে যাচ্ছেন, তারা কিন্তু টানা এত দূর যেতে পারছেন না। তারা কিভাবে যাচ্ছেন দেখুন, এইভাবে তারা তুলে নিয়ে গেলেন, যে লোটাকে উপরের দিকে তুলে নিয়ে গেল, হাইটাকে উপরের দিকে তুলে নিয়ে গেল, এর থেকে উপরে নিয়ে গেল। এবং এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স তো ফেস করবেই। এর উপরে যদি ক্লোজ করতো তাহলে আলাদা কথা, তাহলে হয়তো এইরকম প্যাটার্ন করে আবার এইভাবে নিয়ে যেত, যেটি অনেকেই হয়তো ভেবেছিলেন। সেরকম লোটা তৈরি করলো, কিন্তু দেখুন এখানকার বায়ার্সদের আর ক্ষমতা হলো না এই হাইয়ের উপরে নিয়ে গিয়ে ক্লোজ করার। তার মানেই কিন্তু আপনাকে বুঝতে হবে এবার প্যাটার্নটা কি করেছে, ব্রেক করেছে। প্যাটার্নটা ব্রেক করলো এবং ট্রেন্ড লাইন আগলে পরে সেই প্যাটার্নটা যখন ব্রেক করবে, আপনি অনায়াসে বুঝতে পারছেন যে প্যাটার্নটা ব্রেক করছে। আর এই হাইটাকে 1 নম্বর হাই, 2 নম্বর হাই, 3 নম্বর হাই, এবার উচিত ছিল এখানে 4 নম্বর হাইটা তৈরি করার। তবে না আমি বলবো যে হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্নটা বজায় থাকছে, আপ ট্রেন্ড চ্যানেল তৈরি হচ্ছে, তা হচ্ছে না। সেই জন্যই আপনাদের এই লেভেলগুলো ড্র করার দরকার আছে। যখন দেখলেন যে সেটাতে তৈরি হচ্ছেই না, উপরন্তু এই ট্রেন্ড লাইনের বা আপ ট্রেন্ড চ্যানেলের নিচের দিকটা ব্রেক করে গেল, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে, যেটা ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা এইভাবে এটাকে ট্রেড করতে পারতাম মনে আসে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো এই গেল 5 মিনিট ইত্যাদি ইত্যাদিতে। এবারে একবার আমরা ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। ওপেন ইন্টারেস্টটা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। 25,800-তে দেখুন 4 লাখ লট রেজিস্ট্যান্স আছে। আর যেখানে পুট আছে কত, 1,49,000। আজকের দিনের জন্য কল ওয়াই চেঞ্জ হয়েছে 3,90,000। অর্থাৎ ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কোনোভাবেই আজকে মার্কেটকে 25,850-এর উপরে উঠতে দেব না। সাপোর্ট দেওয়ার জন্য লোক রয়েছে মাত্র 1.5 লাখ, আর রেজিস্ট্যান্স দেওয়ার জন্য লোক রয়েছে 4 লাখ। অসম্ভব এটা জেতা। তো সেটা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এটা গেল আপনার হচ্ছে 9 ডিসেম্বরের। আমরা এক কাজ করি, 9 ডিসেম্বরটাকে বাদ দিয়ে পরের দিনের একটা ঘটনাকে দেখি। 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর একটা নির্দিষ্ট দিন। আপনারা বলতে পারবেন 16 ডিসেম্বর কী জন্য বিখ্যাত? দেখি তো আপনারা কারা কারা বলতে পারেন। তো যাই হোক, দেখুন 26,000-এ 1,05,000 আপনার রয়েছে রেজিস্ট্যান্স, সেখানে 55,000 মাত্র রয়েছে সাপোর্ট। কোনো রকম যুক্তি হচ্ছে না। যদি আমরা আরও নিচে চলে যাচ্ছি 25,900, তাতেও দেখুন 55,000, 37,000, এখানেও রেজিস্ট্যান্স রয়েছে। সাপোর্ট দিচ্ছে 800-তে, 60,000 আর 42,000। 60,000 সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 42,000 কল অপশন। এখানে কিছুটা আপনাকে প্রতিযোগিতা দেখাচ্ছে, সাপোর্ট দেখাচ্ছে। এমনকি 850-তেও হালকা ফুলকা প্রায় সমান সমান একটু নেগেটিভ বলে নিচে এসেছে, কিন্তু এই জায়গাটাতে একটা সাপোর্ট দেখাচ্ছে আজকের দিনের জন্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে নিফটি অ্যানালিসিস। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা কিছু শিখতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।